হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের ভিডিও নিয়ে। যোগব্যায়াম এমন একটা জিনিস যেটাকে বাদ দিলে মনে হয় জীবন থেকে কিছু একটা দরকারি জিনিস সরে গেছে। স্নান, খাওয়া দাওয়া, যদিও বা বেশি ঠান্ডা পড়লে স্নান না করলেও অনেকে ঠিকঠাক চালিয়ে নিতে পারে, আবার উপোস করলে না খেয়েও থাকতে পারে। কিন্তু যোগা এক্সারসাইজ এরম কিছু না কিছু করতেই হয়। যারা এর সঙ্গে যুক্ত তখন তাদের মনে হয় কী যেন বাবা কী করলাম না, কী একটা বাদ গেল, এরকম একটা মনের মধ্যে চঞ্চলতা শুরু হয়ে যায়। তাই জন্য তখন যে কোনো হালকা একটু ব্লিডিং বা হাত পা একটু নাড়ানো চাড়ানো, অনেক রকমই আছে। উপোস থাকলে তো খুব বেশি একটা করা যায় না। খালি পেটে যোগা এক্সারসাইজ বা জ্বর হলে, খুব বেশি জ্বর হলে বা শারীরিক খুব দুর্বলতা থাকলে, অর্থাৎ খুবই অসুস্থ থাকলে তখন যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত হওয়া যায় না, যোগা এক্সারসাইজ করা যায় না। শুধু ব্লিডিংটাই মোটামুটি করে নিতে হয়, সব রকম কিছু করা যায় না। যাই হোক, সেটা তো মানুষের শরীর বুঝে করতে হবে। কিন্তু যদি যোগা এক্সারসাইজের সঙ্গে যুক্ত হওয়া যায় তখন কোনো একদিন বা একবেলা বাদ গেলে যারা সঠিকভাবে করে নিয়ম মেনে, তাদের একটা মনে হয় যেন কী যেন একটা কাজ হয়নি ওরকম একটা ব্যাপার হয়ে যায়। ঠিক আছে, এখন শুরু করছি। মোটামুটি একটা মুদ্রায় বসে পড়লাম। মুদ্রায় বসে পড়ে, মুদ্রা তো অনেক রকমই আছে, তার মধ্যে ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, আর সূর্য মুদ্রা, বায়ু মুদ্রা, পবন মুদ্রা, পৃথিবী মুদ্রা, এরকম আকাশ মুদ্রা, এরকম সব মুদ্রাই আমার চ্যানেলটাতে পরপর দেখানো হয়েছে। আমার চ্যানেলটা ঝর্ণা স্মাইল, সেটাকে সাবস্ক্রাইব করলে পরপর সবগুলো মুদ্রা সম্বন্ধেই, কোন মুদ্রায় কোন প্রাণায়াম করলে শারীরিক অনেক প্রবলেম দূর হয়ে যায়, সেগুলো সব দেখানো হয়েছে। তা এগুলো তো মোটামুটি রোজকার জিনিসই দেখাতে হবে পরপর কিছু না কিছুই, বা নিজের জন্য করতে হবে মেনলি। খাওয়া দাওয়া তো আমরা রোজই খাই, আজকে খেয়েছি বলে কালকে খাবো না তা তো আর হবে না। কোনো দিন হয়তো উপোস থাকি, কোনো পুজো টুজো তিথি পার্বণ অনুযায়ী, কিন্তু খেতেই হয়। যোগা এক্সারসাইজ সেরকমই একটা জিনিস যে আজকে করেছে এটা আর দুদিন বাদে করবো না, সেরকম হবে না। একটু এদিক ওদিক করে করতেই হবে, শরীরে কোনো না কোনো সমস্যার সমাধান করার জন্য এর সঙ্গে যুক্ত, যেহেতু একটা না একটা করতেই হবে। আর যে কোনো একটা করলে অনেক উপকারিতা চলে আসে। আচ্ছা, প্রথমেই যেটা আমি করে নিই সেটা হচ্ছে একটু শ্বাসের আদান প্রদান করে নিই, তারপরে একটু লাইট এক্সারসাইজ করে নিই, তারপরে অন্যান্য এক্সারসাইজে আমি সাধারণত যাই। তাই একটু প্রাণায়াম করে নিই। প্রাণায়ামের প্রথমেই যেটা হচ্ছে, অনেক রকমই আছে প্রাণায়াম, যে কোনো কিছু শ্বাসের আদান প্রদান যেটা করবে সেটাই উপকারিতা। তাই প্রথমে আমি যেটা করে নিচ্ছি আজকে সেটা হচ্ছে একটু কপালভাতিটাই করে নিই। কপালভাতিটা যেহেতু পেটের জন্য খুব উপকারী, একটু হালকা হালকা করা যায় শরীরটাকে সুস্থ করার জন্য। যদি খাওয়ার একটু ডিফারেন্স সময়ের মধ্যে করতে হয়, ভরা পেটে করা যায় না। এখন মোটামুটি হালকা পেটে আছি, যারা করবে প্রত্যেককেই বলা হয় খাওয়া দাওয়া 4-5 ঘন্টা পর কোনো ভারী খাওয়া দাওয়া খেলে পেটের কাজটা করতে হয়। তা আমি মোটামুটি এখন হালকাই আছি, তা আমি প্রথমে একটু কপালভাতিটা করে নিই। যেটা হচ্ছে পেটের নানা রকম সমস্যার যেমন সমাধান হবে, পেটটাও একটু কমার চেষ্টা হবে। আর কপালভাতির মানে তো অনেকবারই বলে দিয়েছি, একটু সৌন্দর্যায়ন হবে, সেটা শারীরিক মানসিক যে কোনো কিছুরই একটা সৌন্দর্যায়ন একটা মনের মধ্যে সৃষ্টি হবে। কপালভাতিটা একটু করে নিই, এই 10-15 বার করে নিই আর কি। সরি, কপালভাতি একটু করে নিলাম। এবার পাটা একটু ছড়িয়ে দিই।
পাটা একটু ছড়িয়ে দিয়ে সামনে পেছনে ফ্লেক্সিবল করে নিতে হবে। অর্থাৎ কোনো কাজ করার আগেই কিছু কিছু বেসিক জিনিস আছে, সেগুলো করতে হয়, সেগুলো করে নিতে হবে। তারপর একটু গ্র্যান্ডিং করব। হাত দুটো ভাঁজ করে পায়ের কাছ থেকে গিয়ে হাতগুলো এরকম ভাঁজ হবে না, এরকম সোজাই থাকবে। গ্র্যান্ডিং করা অর্থাৎ ঘুরিয়ে নিয়ে আসবো। দুপাশে ব্যালেন্স করে মিনিমাম 5 বার। এক পাশে হয়ে গেল 5 বার, এবার আরেক পাশে। এটাতে কি হবে, এটা হাতটা সোজা থাকবে আর নিচু হতে হবে, আঙুল পর্যন্ত যাবে, তাহলে পেটেও একটা চাপ পড়বে। আবার সরে আসতে হবে পেছন দিকে, যেন হাতটা ভাঁজ না হয়ে যায়। তার জন্য হাতটা যেন ভাঁজ না হয়ে যায়, তার জন্য পেছন দিকে সরে এসে হাতটাকে পুরো সোজা রাখতে হবে, একদম সোজা রাখতে হবে। এরকম করে ব্যালেন্স করে দুপাশেই করতে হবে, ডান দিকে 5 বার, বাঁ দিকে 5 বার, এরকম ব্যালেন্স করে এটাকে করতে হবে। করার পর এটা মোটামুটি হয়ে গেল, সামনের দিকে হয়ে গেল, কপালভাতি হয়ে গেল। এখন একটু বডিটা একটু টুইস্ট করতে হবে, ডান দিকে বাঁ দিকে। তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে পাটা ছড়িয়ে বসতে হবে। পাটা ছড়িয়ে বসবো, যার যতটা ছড়ানো যাবে, হাতটাও ছড়াতে হবে, পায়ের সঙ্গে সঙ্গে হাতটা ছড়াতে হবে। একটা হাত আমার ডান হাত হলে বাঁ পায়ে লাগবে, বাঁ হাত হলে ডান পায়ে লাগবে, উল্টো হাত উল্টো পায়ে লাগবে, আর একটা হাত ব্যাক সাইডে চলে যাবে, আমাকে ব্যাক সাইডে একটু তাকাতে হবে। এটাতে কী হচ্ছে, সাইড সাইড বডি ফ্যাটে চাপ পড়ছে, কোমরের দিকে চাপ পড়ছে। কিডনির সমস্যা থাকলে বা না থাকুক, তারও একটা ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে এই বডিটা টুইস্টিংয়ের মাধ্যমে। এরকমভাবে ছোটোখাটো কিছু করে নিলাম। তারপর একটু হাতটা সোজা করে দিলাম। হাতটা সোজা করে দিয়ে হাতটাকে আমি চেটোটাকে ওপর দিকে তুলে দেব, তুলে দিয়ে হাতটাকে সামনে নিয়ে আসবো, আবার সামনে দিয়ে দেব। পাঁচবার হয়ে গেল, মিনিমাম যেহেতু দেখাচ্ছি 5 বার। এবার পাশে চলে আসবে, আবার এরকম আসবে। হাতটা কিন্তু এরকম হালকা হুলকা আসবে না, টান থাকবে, এরকম করে এসে এখানটা লাগবে, হাতের সঙ্গে চলে যাবে, আবার এসে এখানটা লাগবে। যাদের ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, তাদের জন্য এক্সারসাইজটা খুব কার্যকরী। এরকম করে ধরে এখানে 10 সেকেন্ড থাকতে পারলে বা 5 সেকেন্ড থাকতে পারলে খুব ভালো, যাদের সমস্যা আছে। আর না হলে যাদের সমস্যা নেই তারা বেশি করেই করবে। হয়ে গেল এটা, এরকম হয়ে গেল এটা। তারপরে কী করতে হবে, এটা এখান থেকে এনে এটা লাগাতে হবে, লাগিয়ে গোল করে ঘোরাতে হবে, পেছন দিয়ে চলে যাবে। উল্টো দিকে হয়ে গেল, মোটামুটি অনেকটা কিছু হয়ে গেল। এবার একটু ঘাড়ের ওপর একটু ট্যাপ ট্যাপ করে নেব, দুপাশে দুপাশে, এপাশে 5 বার, এপাশে 5 বার, ওরকম করে একটু, যেহেতু একটু সব নাড়াচাড়া হলো, এই যেগুলো একটু ট্যাপ ট্যাপ করে নেবো, যেন ব্লাড সার্কুলেশনটা সঠিকভাবে হয়। তারপর একটু কানটা ধরে, রাতের দিকে করতে হলে কানটা ধরে ঘুমানোর আগে এসব করা খুব উপকারী, তাহলে শরীরের সব জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিক থাকে। এই হয়ে গেল খুব সুন্দরভাবে, হালকা হালকা কিছু, কথা কম বললে অনেকটাই কিছু হয়ে যায়। তারপরে তো দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে আছে, শুয়ে করলে শুয়ে আছে, অনেক রকমই আছে। তারপরে হাতটা আমি ওপরে তুলে দেব, একদম ওপরে টান করে তুলে দেব। পুরো বডির এখান থেকে একটা চাপ পড়ছে, আর হাতের পুরোটা চাপ পড়ছে। এখানে 10 সেকেন্ড থাকবো, ধীরে ধীরে মাথার উপরে নামিয়ে দেব। মাথার থেকে আবার হাতটা উল্টে চলে যাচ্ছে, উল্টে চলে যাবে উপর দিকে,
আবার নিচে চলে আসবে। এরকম করে 5বার এটা হলো। তারপরে একটু তারপরে একটু হাতটা সোজা করে ধরে লাংসে অক্সিজেনের জন্য, লাংসকে শক্তিশালী করার জন্য এরকম জোরে জোরে একটু শ্বাস নিতে হবে। এরকম হালকা হালকা কিছু এক্সারসাইজ বাড়িতে বসে বয়স্করা খুব সহজে করতে পারবে, আর বাচ্চারা বড়রা কারো কোনো বাধা নেই। কিন্তু বয়স্করা, যাদের পায়ে খুব সমস্যা, যারা বাইরে যেতে পারছে না, তারা ঘরে বসে এসব ছোটোখাটো এক্সারসাইজ করলে তার খুবই উপকারিতা আছে। আর একটা এক্সারসাইজ অনেক উপকারে আসে। আর যদি মনে করো করতে করতে সমস্যা গেছে, একটু বন্ধ করবে, একটু বিশ্রাম করবে, নর্মাল ব্রিদিং করবে, বা অন্য একটা করবে, একটা সমস্যা হলে আরেকটা করবে। আর প্রথম করতে হলে একটু হালকা সমস্যা হয়, কিন্তু করতে করতে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেলে সব আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যায়। তাই জন্য প্রথম একটু কম কম করতে হবে, হালকা হালকা করতে হবে, বুঝে শুনে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। এখনকার মতো আসছি, বাই। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে।